আমরা এখন উত্তরা গণভবনে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন এই উত্তরা গণভবনের মেন গেট। আর ডান দিক দিয়ে পাখির অভয়াশ্রম আছে, আর এটা হচ্ছে একদম মেন গেট। আমরা এখন চলেছি, ভিতরে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন নামে পরিচিত। এটা যখন রাজাদের শাসন আমল ছিল তখন এটা উত্তরা গণভবনের দীঘাপতিয়ার রাজবাড়ি ছিল। এটা দেখি আজকে চলে যেতে পারে, চলে যেতে পারে। গাড়ি ঢুকেছে কারা? ও এখানকার কর্মচারীরা। আমরা আগে মূল ভবনটা একটু দেখে আসি। অনেক সুন্দর করে সাজানো, আগেকার রাজাদের বাড়িঘর। কত সুন্দর ফুলের বাগান দেখুন, অনেক অনেক সুন্দর। এই সেই রাজবাড়ির মূল প্রাসাদ। এই প্রাসাদে কিন্তু আলো না জ্বললেও ভিতরের ঘর আলোকিত দেখা যায়। উপরে যে মিনারের মতো করা আছে সেখান দিয়েই কারুকার্য, তার মধ্যে দিয়েই আলো ঢোকে। অনেক সুন্দর মনোরম পরিবেশ। এই দিকে চলে গেল, এখানে একটা পুকুর আছে। আগে আমরা মূল ভবনটা দেখে আসছি। এখানে আবার টিকিট কাউন্টার কিসের? ও সংগ্রহশালা যাওয়ার টিকিট কাউন্টার। নাটোরের বিখ্যাত দীঘাপতিয়া রাজ পরিবারের সদস্যদের ব্যবহার্য পোশাক, জিনিসপত্র, বই, কাব্যগ্রন্থ, পাণ্ডুলিপি, ডায়েরি, অন্যান্য দ্রব্যাদি। এইটা হচ্ছে সেই মূল রাজভবন যেটাকে বলে দীঘাপতিয়া রাজবাড়ির। আমরা এটার ভিতরে ঢোকার অনুমতি নাই এখন। একটু এই জায়গাটা অন্তত দেখায় নিয়ে আসি আপনাদের কি লেখা আছে। একদম সুস্পষ্টভাবে প্রবেশ নিষেধ। এখানে লেখা আছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া গভর্নর হাউসকে উত্তরা গণভবন হিসাবে ঘোষণা করেন 1972 সালে। এইটা আমরা এখন সামনের বাগানে যাচ্ছি। সেখান থেকে পুরো ভবনটা সামনে থেকে কেমন দেখা যায় সেইটা দেখানোর চেষ্টা করব আপনাদের। এই দেখেন ভবনটা কেমন দেখা যাচ্ছে। অনেক বড় রাজভবন। যদিও এটাকে আমরা দীঘাপতিয়া রাজবাড়ি বলি, আসলে এটা গভর্নর হাউস ছিল। দীঘাপতিয়ার রাজার মূল বাড়ি নয় এটা।
এই যে একদম দূর থেকে দেখলে এরকম দেখা যাবে। এই যে পরবর্তীকালে এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা বিশেষ অতিথিবৃন্দের নামার জন্য এখানে হেলিপ্যাড করা আছে। এই হেলিপ্যাডে তারা নামতেন। এই আমাদের সঙ্গেই থাকুন, আরও দেখাবো আমরা।